এমন কোন ফতোয়া নেই ধর্মে যেটা কোরআন এবং সহিহ হাদিস অনুপাতে দেওয়া যাবে না। আমি একটা বক্তব্যে কুষ্টিয়াতে বলেছিলাম যে আমি দীর্ঘ সময় ধরে কলমে ফতোয়া লিখছি। আমি নিজে কলমে ফতোয়া লিখি প্রায় 20 বছর থেকে। এই ঘটনা অনুমান 10 বছর আগে হতে পারে। তা আমি বলেছিলাম যে কোনো ফতোয়া কোরআন এবং সহিহ হাদিস দিয়ে দেওয়া যাবে, কোনো ইজমা কিয়াসের আশ্রয় না নিয়েই চলবে। এ কথা যখন বললাম তখন লাফ দিয়ে একটা সামনে থেকে লোক দাঁড়িয়ে বলল যে আপনি ফতোয়া দেন তো দেখি। 2টা মেয়ে একসাথে জমা ধরে আছে, 2টাই মেয়ে, পূর্ণ যুবতী, দেখতে সুন্দরী, পেশাব পায়খানা একসাথে হয়, অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন ভিন্ন, কিন্তু গাটা গায়ের সাথে লাদানা লালেহার লাদানের মতো। মনে পড়ে কি আপনাদের? এইরকম 2টা মেয়ে। তো এখন এদের বিবাহের সময় এসেছে, বলেন বিবাহ কিভাবে দিতে হবে? ও আমাকে আটকাচ্ছে। কথা বুঝতে পারলেন না? তখন আমি বললাম যে আপনার জিজ্ঞাসাটাতে আমার একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে ওই অনেকদিন আগের কথা। ক্লাস 3 বইয়ে ছিল। ক্লাস 3 বইয়ে কি ছিল? মোল্লা দোপেজি, বাদশা বলছেন, মোল্লা দোপেজি জি জাহাপনা, আকাশের দিকে লক্ষ্য করুন তো। করলাম জাহাপনা। কিছু দেখলেন কি? না তেমন তো কিছু দেখিনি। 2টা কাক উড়ে গেল, দেখেননি? হ্যাঁ তা তো দেখলাম। এইবার বলেন এ দেশে কতটি কাক আছে? 9,09,999। যদি কম হয় তাহলে বেড়াতে গেছে, আর যদি বেশি হয় বেড়াতে এসেছে। মাপে তো আর হিসাব করেনি পৃথিবীতে। আচ্ছা আচ্ছা, ঠিক 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 ঠিক। আচ্ছা মোল্লা দোপেজি, ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো তুমি চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? যদি বলতে না পারো তাহলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সোজা, একদম সহজ। পেয়ালা যদি চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি অর্ধেক হয় 2 পেয়ালা, 4 ভাগের 4 পেয়ালা, 8 ভাগের ভাগে 8 পেয়ালা, 16 ভাগের ভাগে 16 পেয়ালা। আরে থামো থামো থামো, যা তোমাকে আজ মোরগ মুসাল্লাম খাওয়াবো। তো ঠিক এরকম হয়ে গেছে আপনার জিজ্ঞাসা। আপনার জিজ্ঞাসা তো জটিল নয়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যেটা করতে পারবে না এরকম বিধান আল্লাহ মানুষের উপরে চাপাবেন না। আপনি এখন বড় ডাক্তারের কাছে আশ্রয় নেন। বড় ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে, করতে হবে। যদি বড় ডাক্তার বলে পৃথক করা যাবে না, তো একজনে বিবাহ করুক, তাতে আসে যায় না। এবার আপনি দেখান কে বিবাহ করতে চাচ্ছে, মেয়ে 2টি কোথায়? কোনো পথ নাই। যে কোনো ফতোয়া আমার 20 বছরের অভিজ্ঞতায় বলছি, আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, যে কোনো ফতোয়া কোনো ফেকার আশ্রয় নিতে হবে না ইনশাআল্লাহ। কোনো কেয়াসের কোনো কিছুর আশ্রয় নিতে হবে না। আপনি কোরআন হাদিস দিয়ে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার 20 বছরের অভিজ্ঞতা বলছি, 2-1 দিনের নয়, আর হঠাৎ করে নয়। আর অভিজ্ঞতা শুরু হয়েছে বগুড়া থেকে। সর্বপ্রথমে আমি 90 সালে বগুড়া ফতে আলী মসজিদে, ওই যে ফতে আলী ব্রিজের ওখানে যে মসজিদটা ছিল, ওখানে দাওয়াতের জন্য আসতাম। ওখানকার লোকেরাই যে টিয়া ভাই এখনো আছে, আমাকে পথ খরচ দিত 20 টাকা, তারপরে 50 টাকা, তারপরে 100 টাকা, তারপর 200 টাকা, তারপর 300 টাকা, তারপর 500 টাকা। এগুলো তাদের পথ খরচ। এখনো পাশে বসে আছেন সেকাল থেকে, 90 সাল থেকে। যদি কোনোদিন আমার মুখের চোখটা একটু দুর্বল হয়েছে টাকা কম দেখে, এটা প্রমাণ যদি করে দিতে পারেন, আমি জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। একটু কেমন কেমন লাগলো আব্দুর রাজ্জাক সাহেবকে দেখে। টাকা তো কম দিলাম, তো মনে হলো মুখটা যেন কেমন কেমন মনে হলো। এটা প্রমাণ করতে পারলেন। একবারে সূচনা থেকে তারা আছেন, একেবারে সূচনা থেকে। সর্বপ্রথম যখন এসেছি বগুড়ায়, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি। আমার বুঝ অনুযায়ী আমি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে থাকি, বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটু জরুরি কথা যে বিবাহের এইসব নিয়ম নীতির পরে, বিবাহ পড়ানোর পরে বর কনেকে নিয়ে যেসব কিছু করা হয় বরের বাড়িতে কনের বাড়িতে, এগুলো সব হারাম।
বিবাহ পড়ানোর পরে একটা কাজ আছে, সেটা অলিমা। এটা মেয়ে ছেলের বাপের বাড়িতে হবে। আর অলিমাতে শুধু ধনী মানুষকে যদি দাওয়াত দেওয়া হয়, গরিব নিঃস্ব ফকিরকে বাদ দেওয়া হয়, তাহলে ওই খাদ্য ড্রেনে ফেলে দিতে হবে, কুকুরে খাবে। কেন আব্দুর রাজ্জাক এভাবে বললেন কেন? আল্লাহ নবী বলেছেন আশারত আমিন, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওই খাদ্য যেই খাদ্যে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদের দেওয়া হয়নি। তাহলে এবার যে কয়েক ডেক ভাত রান্না করা হয়েছে গরুর গোশত দিয়ে, এই ভাতটা এখন কেমন ভাত বলেন তো দেখি? সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখকে একবার উল্টিয়ে ফেলে দিতে হবে ট্রেনে, কুকুরে খাবে ভাত, মানুষ খাবে না। কেন? এতে কাকে দাওয়াত দেওয়া হয়েছে? শুধু চিনে চিনে ধনীকে দাওয়াত দেওয়া হয়েছে। অতএব এই খাদ্য হারাম, এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর দুয়াটার ওখানে আছে বরকত। বরকনের ভিতরে বরকত কি আছে? বরকতের কথাটা আপনাকে মাঝে মধ্যেই বলে থাকি। এই জন্যই বলে থাকি যে আপনার স্ত্রী, আপনার মা দুইজনই সংসার পরিচালনা বুঝে না। ভাতে চাউল দিতে গিয়ে দুইটা চাউল পড়ে গেছে, সেটা তুলে যে পাতিলে দিতে হবে সেটা তার বিবেচনাতে নেই। বাড়ির বরকত বুঝে না। দেখেন তো, বরকত যেভাবে আল্লাহ রাসূল বলছেন, মানুষের মধ্যে বরকত আছে, টেবিলটার মধ্যে বরকত আছে, এই বোতলটার পানিটার মধ্যে বরকত আছে। কিভাবে এগুলো আব্দুর রাজ্জাক সাহেব? টেবিলের বরকত বুঝতে পারলেন না? আজকে সন্ধ্যার সময় টেবিলটা করা হয়েছে, এমন এক জায়গাতে ঘরে রেখেছেন যে উপর থেকে বস্তা পড়ে টেবিলটা ভেঙে গেল, একদিনই শেষ। আর একটা টেবিল আপনাদের বাড়িতে আছে, আপনার দাদার করা, এখনো আছে। তার মানে ওই টেবিলটাতে বরকত আছে, এটাতে বরকত নেই। আল্লাহ রাসূলের সামনে যখন কোনো নতুন ফল দেওয়া হতো, তখন তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া সায়না ওয়া মুদ্দিনা ওয়া শাহরিনা। আল্লাহ তুমি আমাদের ফলে বরকত দাও, আমাদের শহরে বরকত দাও, আমাদের ওজনে বরকত দাও, আমাদের জিনিসপাতিতে বরকত দাও। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। খুতবা শেষে বিবাহ পড়ানোর পরে প্রথম বাক্যটাই বললেন আল্লাহুম্মা বারিক বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকুমা। আল্লাহ বরকত তোমাকে দেখ, তোমাদের দুইজনকে দেখ, আর তোমাদের দুইজনকে আল্লাহ কল্যাণের উপরে একাত্রিত করুক। ধর্মের সাথে কারো ভালো সম্পর্ক নেই, কেননা ধর্ম কেউ বুঝে না। যারা প্রচার করছে তারাও বুঝে না, যারা বলছে তারাও বুঝে না। এখানে যিনি ওনার নাম কি, কাজী, কাজীর খাতাতে 4 জন সাক্ষী লাগবে। এই খাতা ফেলে দিতে হবে, এই খাতা চলবে না। বিবাহের জন্য 4 জন সাক্ষী লাগে না, কয়জন লাগে? 2 জন। এখানে আবার ভাগ করে নিয়েছে, মেয়ের পক্ষ থেকে 2 জন, ছেলের পক্ষ থেকে 2 জন। তার মানে সূচনাতেই গন্ডগোল। আল্লাহ নবী এ কথা বলেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য কয়জন সাক্ষী লাগে? 2 জন। ও পুরুষের পক্ষে না মহিলার পক্ষে, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনে, 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। 2 জন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। 1 জন অভিভাবক ছাড়া বিবাহ হয় না। উকিল বাপ হারাম। নোয়াখালী, কুমিল্লা, পটুয়াখালী, সিলেট, চট্টগ্রাম, ওইসব ডিস্ট্রিক্টে উকিল বাপই বাপ, ওর সাথে মরা পর্যন্ত জামাই মেয়ে সম্পর্ক রাখে। উকিল বাপকে ডেকে নিয়ে আসে, দাওয়াত খায়। যতদিন পর্যন্ত উকিল বাপ বেঁচে আছে ততদিন পর্যন্ত নিজের বাপের চেয়ে দামি মানুষ কে? উকিল বাপ। কথা বুঝতে পারলেন না মনে হয়? উকিল বাপ ধর্ম বাপ নয়। বিবাহের দিন যাকে উকিল করা হয় গার্জেন হিসেবে, জি, উকিল বাপই হারাম। বাপ বেঁচে থাকাকালীন উকিল বাপ চলবে না, বাপই তো উকিল। এটা আরবি শব্দ, যার হাতে বিবাহটা সমর্পণ করা হয়েছে। তো
আল্লাহর নবী বলছেন যে বিবাহ সমর্পণ করা আছে বাপের হাতে, তো বাপকে বাদ দিয়ে জ্যাঠো কি করে এখানে উকিল হয়ে গেলেন, গ্রামের মৌলকিকের উকিল হয়ে গেলেন? সেই উকিল বাপই চলছে বাকি জীবন বাপ হিসাবে, তাকে সম্মান করা, তাকে সময়ে কাপড় চোপড় দেওয়া, এইভাবে কত ডিস্ট্রিক্টে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে উকিল বাপ চলছে। উকিল বাপ হারাম, বিবাহে কোনো উকিল বাপ ঢুকতে পাবে না। বিবাহের পরে যেটা সেটা অলিমা, এরপরে ছেলে মেয়ে জন্ম নিল তাদের ব্যাপারে চিন্তা ভাবনা। আমরা আপাতত প্রথম অংশ শেষ করলাম। এইভাবেই দু একটা টানা কথা বলে আমি কথাতে, যেহেতু বগুড়ার খবর জানা নেই, কাজে আমি চাঁপাইনবাবগঞ্জের ভাষার কথা বলে থাকি, চাঁপাইনবাবগঞ্জের গতির কথা বলে থাকি, যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে এমন কোনো কাজ নাই যেটা জায়েজ, একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। ওইভাবেই বিবাহ চলছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, একটা কাজও জায়েজ নয় বিবাহের, সবই হারাম।